গুড মর্নিং। আমি ব্রাইট ইনস্টিটিউটের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে মোহাম্মদ শরীফ আলী টিঙ্কু। আজকে আমাদের ব্রাইট ইনস্টিটিউটের অ্যাডমিশন টেস্ট চলছে, লোয়ার নার্সারি থেকে শুরু করে আপ টু 9 পর্যন্ত। আমাদের টোটাল শাখা হচ্ছে 6টা, তার মধ্যে আমি আছি এখন গয়েশবাড়ি শাখায়। আমাদের হেড অফিস হচ্ছে চাষপাড়া ব্রাঞ্চ। বাকি ব্রাঞ্চগুলো যেমন আছে সুজাপুর বিশ্বাসপাড়ায় একটা, তারপর আছে জালালপুর ধুলাউড়িতে, তারপর আপনার সালেপুর, আর লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে কালিয়াচকে। তো আজকে প্রত্যেকটা ব্রাঞ্চে হচ্ছে অ্যাডমিশন টেস্ট, কিন্তু সুজাপুর এবং চাষপাড়া এবং গয়েশবাড়ি 3টে ব্রাঞ্চ মিলিয়ে এক জায়গাতে টেস্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গয়েশবাড়ি শাখায়। বাকি জালালপুরে হচ্ছে, তারপর আপনার কালিয়াচকে হচ্ছে, সালেপুরে হচ্ছে। তো আমি আজকে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য একটাই, যে প্যারেন্টসদের সামনে যাব, গার্জেনদের সামনে যাব, গিয়ে ওনাদের মতামত, আমাদের কি মানে ভালো মন্দ শুনবো। যদি আমাদের কোনো ব্রাইট ইনস্টিটিউটে কোনো খামতি থাকে সেটাও শুনবো, সেটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। লাস্টে যিনি টিআইসি আছেন এই ব্রাঞ্চের, তার সঙ্গে আমরা কথা বলবো। তো আপনাদের কাছেও একটাই অনুরোধ, আপনারা একটু সঙ্গে থাকবেন। আর আমার সামনে ক্যামেরায় আছেন মারুফ সাহেব, উনিও এই ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে। তো মারুফ সাহেবকে বলবো একটু গার্জেনদের সামনে যেতে। আপনার নাম বলবেন? এমডি হাফিজুর রহমান। কোথা থেকে এসছেন? বামুনগ্রাম। আচ্ছা, আপনার মানে ছেলে না মেয়ে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে পরীক্ষা কোন ক্লাস? 5। ছেলে কি এইখানেই পড়ে না অন্য কোনো স্কুলে? ব্রাইট ইনস্টিটিউটে পড়ে। কোন শাখায়? চাষপাড়ায়। তো ছোট থেকেই পড়াচ্ছেন তো? হ্যাঁ, ছোট থেকে পড়াচ্ছি। তো 5-এ অ্যাডমিশনের জন্য এসছেন? হ্যাঁ। তো এখানে আমাদের নয়মোজায় বেশ কিছু স্কুল আছে, প্রাইভেট বলুন আর সরকারি বলুন। তো ব্রাইটটাকেই বেছে নেওয়ার কারণ কি? এখানে পড়াশোনা ভালো হচ্ছে, তার জন্য এখানে ভর্তি করে। আমাদের যদি কোনো খামতি থাকে, আপনারা অ্যাজ এ প্যারেন্টস যদি আমাদের কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও একটু শুনবো, তাহলে আমরা শোধরানোর চেষ্টা করব। ভুল ত্রুটিটা এখন দেখতে পাচ্ছি না, কিছু পেলে বলবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম সুনীল মুনাল, বাকরপুর থেকে এসেছি। কোন ক্লাসে পড়ে? আমার ছেলেকে 3তে অ্যাডমিশন নেওয়া, 2 পড়ছে আর কি। 3তে অ্যাডমিশন নেওয়া। আচ্ছা, এর আগের দিনও একটা অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, সেদিনও আপনাকে দেখেছিলাম। হ্যাঁ এসেছিল। তো ওই দিনের রেজাল্ট কি? ওদিন আপনার 50 মার্কের পরীক্ষা, তার মধ্যে 5 ছিল হিন্দি আর কি। তো হিন্দি যেহেতু জানাই না আর কি, আচ্ছা আচ্ছা, ওই হিসাবে 45-এ মানে 23 পেয়েছে। এটা সেকেন্ড পরীক্ষা? সেকেন্ড পরীক্ষা দিতে এসেছে। তো গার্জেনদের উদ্দেশ্যে সবাইকে বলে দিই, এটা কিন্তু লাস্ট এক্সাম এই ইয়ারের জন্য। এর আগে জেলা স্কুল মানে পড়ছিল, জেলা স্কুল থেকে এখানে মানে পড়াশোনা ভালো হয়, তাই জন্য এখানে এসেছি আর কি। আচ্ছা, জেলা স্কুল থেকে ফেরত এসেছেন? হ্যাঁ, ফেরত এসেছি। আমরা তো জানি জেলা স্কুল মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টে একটা নামি দামি স্কুল। সরকারি স্কুল কিন্তু সেরকম পরিষেবা পায় আগে যে পরিবেশটা ছিল, যে পড়ানো, সেই জিনিসটা আর এখন নেই না, সেই জন্যই এখানে মানে ভালো। এটা একটু বাকি দর্শকদেরকে আমি একটু নজরে আনতে বলবো, যে জেলা স্কুল থেকে ফেরতও কিন্তু ব্রাইটে এসছে। তো কেন এসছেন? ভালো পরিষেবা, এখানে পড়াশোনা ভালো হয় তাই আর কি। আপনার কি মানে বড় ছেলে মেয়ে আছে যে আগে? বড়টা জেলা স্কুলে ছিল, আচ্ছা, মাধ্যমিক ওখান থেকে দিয়েছে। কার কাছ থেকে শুনেছেন যে ব্রাইটে ভালো পড়াশোনা? আমরা আমাদের গ্রামে পাশেই গ্রাম স্কুল, আমরা ভালো জানি। তাছাড়া এর আগে ছিলই ছেলে এখানে। কোথা থেকে এসছেন? আমি বাকরপুর থেকে এসেছি। আমাদের সামনে আরেকজন গার্জেন পেয়েছি, একটু কথা বলতে চাই। আপনার নামটা বলুন। আমার নাম জুলিয়ান শাড়ি। কোথা থেকে এসেছেন? সুজাপুর। কোন ক্লাসে অ্যাডমিশন মানে পরীক্ষা দিচ্ছেন? ইউকেজি। হ্যাঁ। এই প্রথম তাহলে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে ব্রাইট, আমাদের এলাকায় কিন্তু অনেক স্কুল, অনেক প্রাইভেট স্কুল, সরকারি স্কুল, তার মধ্যে ব্রাইটটাই পছন্দ কেন? কি ভালো লাগে ব্রাইটের? ব্রাইটের পরিবেশ পছন্দ, তাছাড়া বাচ্চার একটা ভীতি তৈরি করে দেয় ছোটবেলা থেকে, যেটা প্রয়োজন একটা নর্মালি যে ভিতটা তৈরি করা ছোট থেকে শেখানো, সেই জিনিসটা আমার পছন্দ আর কি। আপনার এই প্রথম বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। তো আপনি কোথা থেকে শুনলেন যে ব্রাইটের পরিবেশ ভালো বা পড়ানো আমার ভালো হয়? অন্যান্য আরও স্টুডেন্ট, আমার দিদির ছেলে আর কিছু যারা আচ্ছা, আপনার ফ্যামিলিতে আরও অনেক পড়ে? হ্যাঁ হ্যাঁ। তো ব্রাইটের পরিবেশটা কেমন লাগে? আমার খুব ভালো লেগেছে, শান্ত।
কোনো কিছু যদি খারাপ লেগে থাকে বা কোনো শুধরাতে হয়, আমাদের আরও কিছু উন্নতি করতে হয়, সেই মতামতটা চাইছি। না, না, আমার যে আপনার একটা পছন্দ হচ্ছে না যে এই জিনিসটা হলে আরও ভালো হতো, এরকম কিছু ঠিকঠাকই মনে হচ্ছে। সব ঠিক মনে হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম বলবেন? আমার নাম পুতুল মজুমদার, কোথা থেকে এসেছেন? বাকুরপুর থেকে। বাখরপুর থেকে। কোন ক্লাসে অ্যাডমিশন দিচ্ছেন? আমি আমার মেয়েকে অ্যাডমিশন করাবো ক্লাস 2 এ। 2 এ? হ্যাঁ। 1 এ কোথায় পড়ে এখন? অনেক কোথায় পড়ে? গ্রামের স্কুলেই পড়ে। কোন গ্রামে স্কুলে? একটা প্রাইভেট স্কুলেই পড়ে, আচ্ছা আচ্ছা। সানরাইজে। তো ওখান থেকে এখানে আসার কারণ? ওখানেও ভালো, ওটা খারাপ না, স্কুল কোথাও খারাপ না, পড়াশোনা নিজের ওপরে, কিন্তু নিয়ে আসছি মানে ভালোর তো আবার শেষ নেই, ভালো মানে এখান থেকে হ্যাঁ, হ্যাঁ। হয়তো আরো ভালো আছে। সেটাই সেটাই। মানে একটু মানে ভালো একটা আশাতে। প্রশ্ন নর্মালি জেগে যায় যে আপনার বাড়ির পাশেই স্কুল, তো হ্যাঁ, সেখানে কাছাকাছি, পড়াচ্ছেন, হ্যাঁ। সেখান থেকে এখানে আসতে হলে মানে গাড়িতে নিয়ে আসতে হবে বা হ্যাঁ, আপনাকে নিয়ে আসতে হ্যাঁ, হবে, অবশ্যই, হ্যাঁ। তো নিশ্চয়ই কিছু ভালোর আশায় এসছেন। হ্যাঁ, ভালোর জন্য। তো এই ভালোটা যে ব্রাইটে দিচ্ছে সেটা কোত্থেকে শুনলেন আপনি, না জানলেন কি করে? হ্যাঁ, পাশাপাশি তো অনেক বাচ্চাই পড়ে এই আচ্ছা। স্কুলে, তাদের থেকেও জানা শোনা, আর দেখি মানে ভালোর আশাতে এসেছি, জানি না কত দূর সফল হতে পারবো মেয়েকে নিয়ে। ঠিক, ঠিক। অনেক আশা করে মানে আসলাম অ্যাডমিশন করাতে। ব্রাইটের পক্ষ থেকে আমি বলবো যে যেহেতু আশা নিয়ে এসছেন, আমরা মানে চেষ্টা করব আপনার আশা যেন পূর্ণ হয়। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আর সঙ্গে থাকবেন এভাবেই, ধন্যবাদ। তাহলে আমাদের মানে ইচ্ছাটা আরও দৃঢ় সংকল্প হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তুমি ন্যাচারালি নাও, ওরা যা করছে করুক। এখনই যেগুলো দেখলেন আপনারা যে পরীক্ষা চলছে অলরেডি এবং টিচার্সরা গার্ড দিচ্ছেন, সেটা হচ্ছে এলএন থেকে, লোয়ার নার্সারি থেকে আপ টু ক্লাস 3 পর্যন্ত। এবার আমরা নেক্সট ফ্লোরে যাচ্ছি, সেখানে দিচ্ছে ক্লাস 4 থেকে আপ টু 9 পর্যন্ত। মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, এতক্ষণ তো আমরা গার্জেনের এবং সাক্ষাৎকার নিলাম আর পরীক্ষা হলগুলোও দেখালাম, লাস্টে আপনার কাছে এসেছি। তো কিছুই না, আপনি তো ব্যস্ত মানুষ, সামনে কাগজপত্র পড়ে আসে দেখছি। দু একটা কথা আপনার একটু সময় যদি থাকে তো। অবশ্যই বলুন। আচ্ছা স্যার, আপনার নামটা? নাম এমডি আব্দুল করিম। এখানে কি টিআইসি হিসেবে আছেন? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আচ্ছা, কতদিন থেকে স্যার? এখানে ভারপ্রাপ্ত প্রধান হ্যাঁ, শিক্ষক TIC হিসেবে, হিসেবে। মোটামুটি 7 বছর রানিং। 7 বছর। তো আজকে তো এলএন থেকে শুরু করে আপ টু 9 পর্যন্ত অ্যাডমিশন টেস্ট নিচ্ছেন, এটা এই বছরের জন্য লাস্ট টেস্ট তো? এর আগে একদিন হয়েছে নিশ্চয়ই? এর আগে দুটো হয়েছে। এর আগে 2বার হয়েছে? 2বার হয়েছে। তো এটা 3বার। থার্ড ফেজ আমাদের। থার্ড ফেজ নেওয়ার কারণ? থার্ড ফেজ নেওয়ার কারণ সেকেন্ড ফেজে যারা হয়তো বসার সুযোগ পায়নি তাদের জন্য। আচ্ছা, তো অনেক গার্জেনদেরকে তো আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছিলাম, তো অনেকে তার মধ্যে একটা যেমন মানে নজরে আসার মতো, জেলা স্কুল থেকে ফেরত এসছে এখানে। এক গার্জেন বললো যে জেলা স্কুল রানিং পড়ে, সেখান থেকে এখানে এসছেন, বাকি তো অন্যান্য স্কুল থেকে এসছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন ব্রাইট কেন পছন্দ করলেন আপনারা? তো ওনাদের যেটা মতামত, দিয়ে ব্রাইট বর্তমানে ধরতে গেলে পরিবেশ ভালো, পড়াশোনার কোয়ালিটি ভালো। তো এগুলো তো গার্জেনের মুখ থেকে শুনলাম, আপনার মুখ থেকে কিছু শুনতে চাই ব্রাইট সম্পর্কে।
গার্জেন কে কোথা থেকে এসছে এখনও রিপোর্ট আমার কাছে আসেনি, আপনি বললেন বলে শুনলাম। যাক, এটাও একটা ভালো জিনিস যে আমাদের যে এতদিনের সাফল্য যেটা আছে সেটা আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। আর যত সময় গড়াচ্ছে ব্রাইটের প্রতি মানুষের আস্থা আরও বাড়ছে, আর সেই আস্থার দাম দেওয়ার জন্য আমরা পুরোপুরি তৈরি আছি এবং প্রতিজ্ঞাবদ্ধ। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর বাকি যারা দেখছেন ভিডিওটা তাদেরও একটু আমরা চাই যে ব্রাইটের সঙ্গে থাকবেন, তাহলে ব্রাইট নেক্সটে আরও কিছু ভালো দেওয়ার চেষ্টা করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।